আমরা পশ্চিমবঙ্গের ঋণ বা ডেট যেটা 8,20,00,000 সেটা নিয়ে আমরা আলোচনা করছি, উইচ ইজ প্রবাবলি নাথিং। মানে যদি আমি টাটার অঙ্কে ধরি, এটা মোটামুটি ধরে নিন বর্তমান ভ্যালুয়েশনে 90 থেকে $100 বিলিয়ন কাছাকাছি হবে, রাইট? উইচ ইজ সামথিং। অর্থাৎ $0.1 ট্রিলিয়ন। গোটা ইউএসের যে ঋণ সেটা হচ্ছে $38 ট্রিলিয়ন। অর্থাৎ গোটা ওয়েস্ট বেঙ্গলের যে লোন, ইউএসএর লোন হচ্ছে তার 400 গুণের কাছাকাছি টোটাল। ওকে, এবার এটা অবভিয়াসলি একটা টিকিং টাইম বোম, এবং ইরান যুদ্ধের জন্য এই টাইম বোমটা প্রায় বাস্ট করতে চলেছিল, কিন্তু বাস্ট করেনি এখনও, মানে ফাইন্যান্সিয়াল জাগলারি দিয়ে আটকানো আছে, কিন্তু জিনিসটা খুব খারাপের দিকে যাচ্ছে। ব্যাপারটা এরকম যে ইরান যুদ্ধের ফলে কী হয়েছে, ইউএই, বাহারিন, কুয়েত, কাতার, এরা সবার ইনকাম বন্ধ, দানা পানি বন্ধ, অর্থাৎ তেল গ্যাস বিক্রি করতে পারছে না। ফলে এদের এখন টাকা দরকার। এই দেশগুলো গরিব না, নিজেদের সভরেন ওয়েলথ ফান্ড আছে, পাশাপাশি প্রত্যেকেরই প্রচুর আমেরিকান বন্ড কেনা আছে, অর্থাৎ আমেরিকান ট্রেজারি বন্ড, যেমন ধরুন ইউই কিনেছে প্রায় 99 বিলিয়নের কাছাকাছি, কুয়েতের আছে 67 বিলিয়নের কাছাকাছি। তা আপনি যখন ইনকাম করতে পারছেন না, তখন দেশের লোককে তো খাওয়াতে হবে, দেশ চালাবেন কী করে? ইজি ওয়ে হচ্ছে যে বন্ডগুলো বাজারে তাহলে বিক্রি করে টাকাটা তুলে নাও। কিন্তু বন্ড বাজারে বিক্রি করতে গেলে, ইউএস বন্ড যদি এইভাবে বাজারে বিক্রি করে, তাহলে বন্ডের দাম আবার কমে যাবে, তখন সেই বন্ডকে আবার ঠিকঠাক করে চালাতে গেলে ইউএসএতে আবার মানে ট্রেজারি বন্ডের ওপর আবার ইন্টারেস্ট হাই করতে হয়। ইন্টারেস্ট হাই করা মানে আমাদের মতো আমজনতা, আমেরিকান সিটিজেনদের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ সুদের হার বাড়বে। সুদের হার বাড়া মানে বুঝতেই পারছেন, নতুন বাড়ি গাড়ি কেনা, এখানে আমেরিকা তো পুরো সুদের ওপর চলে, মানে ধারের ওপর চলে, পুরো নষ্ট হয়ে যাবে। তো যখন ইউই, কাতার, কুয়েত বলছে, আমেরিকাকে বলছে যে তাহলে ঠিক আছে, বন্ড তোমরা যখন বিক্রি করতে দেবে না, যেহেতু বুঝতেই পারছেন এই রাজবংশগুলো তো সব আমেরিকার অধীনত, তো ওরা বলছে ঠিক আছে, দ্যাট ইজ ওকে, আমাদের যদি বন্ড বিক্রি করতে না দেন, যদি বন্ডের জন্য আপনাদের অবস্থা খারাপ হয়, তাহলে আমাদের টাকা তো দরকার, তাহলে আপনারা আরও লোন দিন। থেকে এরা বলছে যে ডেট সব বলে আর কি। তো বেসিক্যালি যেটা হচ্ছে, ওরা বেসিক্যালি ডলার আর ইউই দিরহামের সাথে পেগ করে একই রেটে একটা দেবে। তো ইউএস তাতে রাজি হয়েছে, কিন্তু রাজি হলেও কী হলো, ধরুন আপনার $38 ট্রিলিয়ন লোন এমনিতেই ছিল। এবার আপনি ইউএস ট্রেজারি আরও মানে একেতে নিজের দেশের লোনটা টানতে হচ্ছিলো, এবার কাতার, কুয়েত, বাহারিন এদের লোনটাও টানতে হবে। সেটা পরিমাণ হয়তো খুব বেশি হবে না, সেটা পরিমাণ সব মিলিয়ে হয়তো $500 ট্রিলিয়ন হবে, বাট এটা এখন একটা ট্রেন্ড হয়ে যাবে যে বেসিক্যালি এই যুদ্ধের জন্য যে কটা দেশ এফেক্টেড হচ্ছে, সবাই আমেরিকাকে বলবে ভাই তোমার জন্য তো এটা হলো, তুমি আক্রমণ না করলে তো এটা হতো না, অতএব আমাকে বাঁচাও, নাহলে আমি বন্ড বিক্রি করে দেবো। ইনফ্যাক্ট ভারত এটা করতে পারে বাইরে, যে ভাই আমার তো এখন অবস্থা খারাপ, সত্যি ভারতের অবস্থা খারাপ, এখন রুপিস পতন আটকাতে গেলে তাকে ডলার বন্ড বাজারে বিক্রি করতে হবে। ডলার বন্ড বিক্রি করলেই ইউএসের অর্থনীতির অবস্থা খারাপ হবে, কারণ সঙ্গে সঙ্গে বন্ডের মার্কেট ভ্যালু কমে যাবে, আর বন্ডের মার্কেট ভ্যালু আটকানোর জন্য বন্ডের ইন্টারেস্ট রেট বাড়াতে হয়। ইন্টারেস্ট বাড়াতে গেলে মানে আমাদের ইন্টারনাল ইন্টারেস্ট রেটও বেড়ে যায়, খুব বাজে ব্যাপার। তো ন্যাচারালি যেটা দাঁড়াচ্ছে যে এই কটা দেশকে তো হয়তো $500 ট্রিলিয়ন বা তারও কমে হয়তো $250 ট্রিলিয়ন লোন দিয়ে দেশগুলোকে নয় বাঁচিয়ে দিল, কিন্তু বাকিগুলো মিলিয়ে তো আরও $1-2 ট্রিলিয়ন আরও লোন হয়ে যাবে। ওকে, সো এইটা একটা স্পাইরাল, একটা প্রচণ্ড রকম বাজের দিকে হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ঠিক আছে, এটাতে হয়তো ইউএস তার বন্ড বা ট্রেজারি মার্কেটটাকে কিছুটা আটকে রাখতে পারবে, কিন্তু ইউএসের লোন পরিমাণ অবস্থা আরও খারাপ হতে চলেছে। এবং এইটা যদি, এবং আমেরিকার যে লোন বা এই ডেটটা যদি বাস্ট করে না, ইটস লাইক টু মাচ। যেদিন আমেরিকার লোন বাস্ট করবে, গোটা পৃথিবীর অর্থনীতি ধুয়ে শুয়ে যাবে, কেউ বাঁচবে না, মানে পশ্চিমবঙ্গের লোকজনও বাঁচবে না। It's a very deadly situation that we're going through.